যেই দিন বীর্যটা ভেঙে রক্ত গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল। সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেলল। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেলল। যেই দিন মায়ের দুধটা মুখে লিনায় বড় বড় চক্করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেলল। কয়বার কাঁদলো? কয়বার জি? হ্যাঁ, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পায় না। আমার মনের গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেলল। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম, তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মুনির রে, এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিলাম। যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, একবার নয় 2 বার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল, সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো। তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, তোমার মতো, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন? 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে,
এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এমন ওয়াজ করতে চালু করেছে তো আমরাকে মুসলমান থেকে বাদ করে দিছে। তখন ওইগুলা ওয়াজ আমাকে করতে মানা করছে, আমাকে যে এইগুলা ওয়াজ করিয়ে না, ওই নরম ওয়াজ গেলা করো। আমি তখন ভাই দিলাম একদম। নবী যে তায়েফে গেলেন, তায়েফে যে কি যন্ত্রণা কষ্ট পাইলে ওই ওয়াজ লাগলো করতে। মানুষ কাইন্দা চলে যায়, কে গাড় কাপড় ভিজিয়ে দিলে, কার মাফলার ভিজা গেল। আমি তো কোচ হারে একবার করে বুক ফাটছে, এটা আসলে ওর কান্দ না। আমি ওয়াজ করবো কি খেলে, আমি অবধি আল্লাহ কোন ওয়াজ চালু হইল ভাইজি। ওয়ার্গে ব্যাগ কোলার কান্দন দেখে আমি ওয়াজ কি করবো, আমি খালি বড় বড় চোখের তাই যে কাজ হয়ে গেছে। এরা এতই নবীর পাগল, এরা এতই সাহাবীদের পাগল, তো দেখি এরা কতই পাগল। তখন আমি বললাম, বাবারা, ওগো আমার আম্বাসানেরা, ওগো আমার আম্মাসানেরা, যারা নবীর পাগল হয়েছে গো, যারা নবীর পাগল হয়েছে গো, রে নবীর পাগলেরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে নবীর পাগলেরা, রে নবীর আশিকেরা, রে নবীর দিওয়ানারা, আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এখানে, আল্লাহ তার আবার বান্দার ঘর বানাই তার জান্নাতে। রে নবীর পাগলেরা, কে আসো গো নবীর এই হাদিসটার সম্মান দিয়ে, নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা 10,000 দেবে। যখনই কয়েছি জি ভাই, কয়ে চল ওয়াজ হয়ে গেছে, চল বাড়ি। তোরা নবীর পাগল বে না তোরা নবীর দুশ্মন, এগুলা কথা তোরা বুঝে না, রাগ করে বলে দিল। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? ওর কিতা কইলেন হুজুর? বুঝতে না পারে কি কইলেন, আর আমি কিন্তু দিয়ে দেখি পড়বড়িয়া। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? এতক্ষণ নবীর কথা শুনে পাঞ্জাবি ভিজিয়ে দিলি। আর আল্লাহর রসুল বলেছে বুখারী শরীফের হাদিস, যে যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ ওদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সুট্টা পাড়িতে, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি। তোরা নবীর পাগল লইস, তোরা নবীর দুশ্মন, তোরা নবীর শত্রু।